দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এরপর জানিয়ে দিব ইসরায়েলে 60টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। এদিকে হামাসের অভিযানে 12 ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব চীন রাশিয়ার হুমকি, আত্মরক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব রাশিয়ায় বিশ্বের একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রিভিউ মিশন সম্পন্ন। সর্বশেষ জানিয়ে দিব চীন রাশিয়া সম্পর্ক শান্তির জন্য সহায়ক বলেছেন শি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারের নতুন অস্ত্র প্রদর্শন করেছে ভ্লাদিমির পুতিন। দ্য স্কেপটর খেতাব পাওয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গোপন সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। 12 মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র 8300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ক্ষেপণাস্ত্র 10টি আলাদা আলাদা গাইডেড নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার সাহায্যে একাধিক টার্গেটে হামলা করা সম্ভব। ব্রিটিশ সংবাদ দ্য সান জানিয়েছে রুশ সেনাবাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। ইউরোপে পরমাণু যুদ্ধের সংকট তৈরি হবার পর পুতিন যে মহড়া শুরু করেছেন তাতে এই প্রথমবার অ্যাকশনে দেখা গেল এই মিসাইলকে। রাশিয়ার এই মিসাইল বুলাভা নামে পরিচিত। রুশ সেনাবাহিনী ভিডিও ফুটেজে দেখা যায় পানির নিচে বড় বিস্ফোরণ হচ্ছে আর কালো ধোঁয়া বের হচ্ছে। মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার আগে খুব দ্রুত গতিতে আকাশের দিকে উঠে যায় RSM-56 বুলাভা। এই মিসাইলকে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়। এর আগে নর্দার্ন এবং প্যাসিফিক ফ্লিটের নৌ কর্মকর্তাদের 7টি বোরেই ক্লাস সাবমেরিন মহড়ায় মোতায়েন করতে দেখা যায়। ধারণা করা হয় ওয়ারহেড বহনের জন্য ওই সাবমেরিনগুলো মোতায়েন করা হয়েছিল। সাবমেরিনগুলোতে 16টি বুলাভা মিসাইল ছিল, সেগুলোর মধ্যে কয়েকটি ওই ফুটেজে ছুটতে দেখা যায়। ইসরায়েলে 60টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে 60টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার রাতে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে 60টির বেশি কাতিউষা রকেট ছুড়েছে। বুধবার দিবাগত রাতে লেবাননের বেক্কা এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে ইসরায়েলি হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এএফপি হিজবুল্লাহর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি বোমা গোষ্ঠীটির একটি সামরিক ক্যাম্পে আঘাত হেনেছে। এদিকে হিজবুল্লাহর হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল। হামাসের অভিযানে 12 ইসরায়েলি সেনা নিহত। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধা গোষ্ঠী হামাস। এতে 12 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন TRT ওয়ার্ল্ড। বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা ইয়াসিন 105 নামের একটি শেল দিয়ে ইসরায়েলের D9 সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করে। এতে 2 ইসরায়েলি সেনা নিহত হন। পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরায়েলি ফোর্সকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস। সেখানেও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। জাবালিয়ায় ইসরায়েল বিমান হামলা চালানোর পর বুধবার এই অভিযান চালায় হামাসের যোদ্ধারা। এ সময় ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। হামাসের এই অভিযানে সেখানে 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।
বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গত 7 মাসে গাজা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় প্রাণ হারিয়েছেন 35,000-এরও বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা 79,000 ছাড়িয়েছে। চীন রাশিয়ার হুমকি আত্মরক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র। জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হাইপারসনিক অস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে। বুধবার এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মিত্র দেশ দুটি। হাইপারসনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা। এই ধরনের অস্ত্র বর্তমানে চীন ও রাশিয়ার দখলে রয়েছে এবং উত্তর কোরিয়া সেগুলো পরীক্ষা চালাচ্ছে। খবর রয়টার্সের। গত আগস্টে এক শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং মার্কিনের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর এপ্রিলে কিশিদার ওয়াশিংটন সফরের সময় চুক্তির বিষয়টি আবারও নিশ্চিত করা হয়। 2030-এর দশকের মাঝামাঝি সময়ে গ্লাইড স্ফিয়ার ইন্টারসেপ্টর নামের এই হাইপারসনিক অস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের বাস্তবায়নের প্রথম ও বড় পদক্ষেপই হবে দায়িত্বভাগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা। এছাড়া এই ধাপে জাপানি ঠিকাদারদের বিষয়েও সিদ্ধান্ত নেবেন তারা। 2025 সালের মার্চের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। রাশিয়ায় বিশ্বের একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রিভিউ মিশন সম্পন্ন। রাশিয়ার চুকোতকা অঞ্চলে বিশ্বের একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফলো আপ পিয়ার রিভিউ মিশন সম্পন্ন করেছে নিউক্লিয়ার অপারেটরদের বৈশ্বিক সংস্থা ওয়ানো। মিশনের লক্ষ্য ছিল 2022 সালে বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে যে সকল সুপারিশ করা হয়েছিল তার কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তা খতিয়ে দেখা। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রাসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, চীনা, রুশ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ওয়ানো দলটি 1 সপ্তাহ ধরে তাদের মিশন পরিচালনা করে। মিশনের কাজে 2টি ধাপ অন্তর্ভুক্ত ছিল। প্রথমটি বিদ্যুৎ কেন্দ্রটির প্রশিক্ষণ ইউনিটে, যেখানে অপারেটিং অ্যাপ্লাইংদের প্রশিক্ষণ প্রদান করা হয়, এবং দ্বিতীয়টি বিদ্যুৎ কেন্দ্র সাইটে। বিদ্যুৎ কেন্দ্রটির 20 জন এমপ্লয়ি বিশেষজ্ঞদের সঙ্গে মিশন কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা একযোগে ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম মূল্যায়ন করেন এবং এটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে করণীয় বিষয়গুলো চিহ্নিত করেন। চীন রাশিয়া সম্পর্ক শান্তির জন্য সহায়ক বলেছেন শি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো ও বেইজিং এর সম্পর্কের প্রশংসা করে বলেছেন, এই সম্পর্ক শান্তির জন্য সহায়ক। বেইজিং সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে শি একথা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গ্রেট হলে উভয় নেতার বৈঠকে শি পুতিনকে বলেন, চীন রাশিয়া সম্পর্ক কেবল দুদেশের মৌলিক স্বার্থে নয়, বরং এই সম্পর্ক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি আরো বলেন, বিশ্বে ন্যায্যতা ও ন্যায় বিচার সমুন্নত রাখতে রাশিয়ার সাথে কাজ করতে চীন প্রস্তুত। শি বলেন, আজকের চীন রাশিয়ার এই সম্পর্ক অনেক কষ্টার্জিত। উভয় পক্ষকে এই সম্পর্ক লালন করতে হবে।